সাতক্ষীরা জেলাতে এবছর 4,118 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে 50,000 মেট্রিক টনের উপরে। আমরা এই বাগানগুলো ঘুরে দেখেছি যে আমাদের এই যে লক্ষ্যমাত্রা আছে এটা পূরণ করতে আমরা সক্ষম হব। এছাড়াও আমাদের আজকে 9ই মে গোপালভোগ, গোলাপখাস, সরিখাসের আম সংগ্রহের মাধ্যমে আমাদের আম সংগ্রহ শুরু হচ্ছে এই জেলাতে। আমরা আমাদের যে ভোক্তারা আছে তাদেরকে বলবো যে আমের যে ক্যালেন্ডার আছে আমাদের জেলা প্রশাসনের সহায়তায় এবং কৃষি সম্প্রসারণ দপ্তরের সহায়তায় আমরা এই ক্যালেন্ডারটা নির্ধারণ করেছি। আপনারা এই যে তারিখগুলো আছে এবং যাতে যে তারিখটা এই তারিখটা দেখে বাজার থেকে আম সংগ্রহ করবেন, তাহলে আমাদের মানসম্মত এবং উন্নত মানের যে আমগুলো আছে আপনারা খেতে পারবেন। এছাড়াও আমরা প্রতি বছরে সাতক্ষীরা থেকে আম বিদেশে রপ্তানি করে থাকি। এবছর আমাদের 350 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা মনে করছি যে এই লক্ষ্যমাত্রাটা আমরা পূরণ করতে সক্ষম হব। এবং আমি এও বলতে চাই, আমাদের আম নিয়ে যদি কোনো অসাধু ব্যবসায়ী কোনো ধরনের কেমিক্যাল মিশ্রণের চেষ্টা করেন, আমরা তাদের বিরুদ্ধে পূর্বে ব্যবস্থা নিয়েছি এবং এখনও ব্যবস্থা নেব। তা আমরা আশা করছি যে সাতক্ষীরাবাসী শুধু নয়, আমাদের পুরো বাংলাদেশ এবং বিশ্বের মানুষকে সাতক্ষীরার আমের যে সুনাম রয়েছে সেই সুনাম মেনেই আমরা স্বাস্থ্যসম্মত আম আপনারা খেতে পারবেন। তাহলে 250 থেকে 300 কোটি টাকার আম বিক্রি হবে। আজকের থেকে আমরা আম হারভেস্ট শুরু করছি। কৃষকগণ আজকে যে আম গোলাপ খাস, গোপালভোগ, বৈশাখী সহ স্থানীয় জাতগুলো, আগামী 11 মে থেকে গোবিন্দভোগ, 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারিত আছে। কৃষকগণের কাছে আমার এই পরামর্শ বা কৃষকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো, তারা যেন আমের পরিপক্কতার লক্ষণ দেখে আমগুলো হারভেস্ট করেন এবং ভোক্তাদেরকে সুন্দর আম, কোয়ালিটি আম তুলে দেন। এতে তারাও লাভবান হবে, ভোক্তারাও পরিতৃপ্ত হবে এবং সাতক্ষীরার সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে।